মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট আতঙ্কে তেল কিনতে আজও পেট্রোল পাম্পগুলোতে ক্রেতাদের অস্বাভাবিক ভিড়। তেল সরবরাহে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির নির্দেশনা মানা হচ্ছে না পাম্পগুলোতে বলে অভিযোগ তুলেছেন ক্রেতারা। তারা বলছেন, ক্রয় রসিদ ছাড়াই তেল বিক্রি চালায় অবৈধভাবে মজুতের শঙ্কা রয়েছে। বিপিসির নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রির রসিদ দেয়া সহ 5টি শর্ত রয়েছে, তবে পাম্পগুলো বিক্রি রসিদ দিচ্ছে না। ব্যবহারকারীদের আগের ক্রয় রসিদও যাচাই করছে না, ফলে একাধিক পাম্প থেকে জ্বালানি সংগ্রহ করছেন অনেকে বলে দাবি ক্রেতাদের। তবে এখন পর্যন্ত জ্বালানি পুরনো দামেই বিক্রি হচ্ছে। আমাদের রিসিটের কোনো ঝামেলা নেই, সিরিয়ালে আসতে হইতেছে, এটাই সমস্যা। আমি 300 টাকার আমার ভরা ছিল, তারপরে ভরা রাখি আমি সবসময়। সকালে একবার আসছিলাম অফিসে যাওয়ার আগে, কিন্তু অনেকক্ষণ দাঁড়াইছিলাম, পরে দেখি সিরিয়াল, পরে অফিসে গেছি ফিঙ্গার দিয়ে আবার আসছি। এখন তেলে তো আমরা কোনো রিসিপ্ট দেয়নি। হ্যাঁ, আমরা দিতেছি তেল, মনে করেন এই বড় গাড়ি 15 লিটার 34 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। হ্যাঁ, ছোট গাড়ি 10 লিটার, বাইকে 2 লিটার, এভাবে আমাদের কাছে যতক্ষণ তেল আছে আমরা দিয়ে যাব। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, জ্বালানি নিয়ে সারা দেশে একটা শঙ্কা কাজ করছে, তবে বাস্তব পরিস্থিতি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? ফারজানা, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে পাম্পগুলোতে গাড়ির যে সারি সেটি দীর্ঘ থেকে আরও দীর্ঘতর হচ্ছে। মানুষের ভোগান্তি তেল সংগ্রহ করতে এসে সেটি আপনি দেখতে পাচ্ছেন যে আসলে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে এই তেল সংগ্রহ করছেন। বাইকাররা যেমন আছেন, তাদের মধ্যে অনেকে পেশাজীবী, আবার অনেকে বাইক রাইড করেন। আবার প্রাইভেট গাড়িগুলোকেও আপনি দেখতে পাচ্ছেন যে তারাও এই দুর্ভোগের মধ্যে তারা তেল সংগ্রহ করছেন। এর পেছনে আসলে বড় দুটি কারণ। একটি কারণ হচ্ছে যে সরকার যে নির্দেশনা দিয়েছে, যে একটা সীমা বেঁধে দিয়েছে যে বাইকগুলো 2 লিটারের বেশি তেল নিতে পারবে না, এবং প্রাইভেট কার 10 লিটার তেল, এবং মাইক্রোবাসের ক্ষেত্রে 25 লিটার পর্যন্ত তেল পাম্পগুলোকে দিতে হবে, এর বেশি দেয়া যাবে না। এবং এক্ষেত্রে ক্রয় রসিদ দেখানো এবং ক্রয় রসিদ দেয়া, এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই কারণেই কিন্তু আসলে অল্প অল্প তেল নিচ্ছেন, এবং প্রতিদিনে বাইকের এবং সব ধরনের যানবাহনের সিরিয়াল আসলে বড় হচ্ছে পাম্পগুলোতে। এবং আরেকটি বিষয়, আমরা যারা তেল সংগ্রহ করছেন তাদের মাধ্যমে আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে রাজধানীর অনেকগুলো পাম্প এখন তেল সরবরাহ করছে না। এইটাকে তারা সিন্ডিকেট বলছেন, যে আসলে তারা তেল মজুদ রেখেছেন কিন্তু সরবরাহ করছেন না। তেলের দাম বৃদ্ধি পেলে তখন তারা বাড়তি মুনাফা করতে পারে, যেন সেই সময় তারা তেল সরবরাহ করবেন। এরকম একটা অভিযোগ আসলে তেল সংগ্রহকারীদের কাছ থেকে আমরা পেয়েছি। এবং আপনার মাধ্যমে যদি আমরা আরেকটি বিষয় দর্শকদের জানিয়ে রাখি, যে আসলে বাংলাদেশে কিন্তু তেলের মজুদও খুব বেশি নয়। বিপিসির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে আসলে মজুদ যেটি আছে সেটি প্রতিনিয়তই কমছে, এবং নতুন করে যে বিভিন্ন সোর্স থেকে বাংলাদেশে তেল আসার কথা, সেগুলো কিন্তু সঠিক সময়ে আসছে না, এবং মধ্যপ্রাচ্য থেকে প্রায় একেবারে বন্ধ রয়েছে আমদানি। তো সেই কারণে কিন্তু মানুষের মধ্যে যে আতঙ্ক রয়েছে সেটি যেমন সত্য, তেমনি কিন্তু মানুষ তাদের প্রয়োজনেই এই পাম্পগুলোতে ভিড় করছেন। তাদের যে জ্বালানির প্রয়োজন নিত্য দিনের, সেই জ্বালানি সংগ্রহের জন্য তারা ভিড় করছেন, এবং এই ভিড়টা প্রতিনিয়তই বড় হচ্ছে, কমছে না। ধন্যবাদ রাকিব, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন।